আজকের ভিডিওতে থাকছে ক্ষুধা লাগছে আপু কিভাবে ওনার হালিমটা রেডি করে সেভাবেই রেডি করব। সবার প্রথমে আমি দেখিয়ে দিব ব্যাটারি মার্ট থেকে আমাকে খুব সুন্দর একটা বাস্কেট পাঠানো হয়। ওনাদের ওয়েবসাইটও আছে, পেজও আছে। আপনারা যদি চান আপনাদের প্রিয় মানুষের জন্য এত সুন্দর একটা বাস্কেট রেডি করে দিতে পারেন, যেখানে আপনারা মার্কেট প্রাইসের থেকে ইম্পোর্টেড আইটেমসগুলো অনেক কমের মধ্যে পেয়ে যাবেন। আপনারা অনেক মজার মজার ফেমাস চকলেটের স্প্রেডসও পেয়ে যাবেন এখানে, বেনিসের ডিফারেন্ট ফ্লেভার্সের কফি আর ন্যাশনালের অনেক ধরনের মশলা আমাকে দেওয়া হয়েছিল। সো এখানে ছিল চিকেন টিক্কা মশালা, চিকেন মশালা, শামি কাবাব, আরও অনেক ধরনের মশলা আমাকে দেওয়া হয়েছিল। আমি যেটা চুজ করেছিলাম, আমি ভাবলাম কেননা রোজা যেহেতু চলছে একটা সুপার পপুলার রেসিপি বানানো যাক, সেটা হচ্ছে হালিম। তার উপর দেখলাম ক্ষুধা লাগছে ভিডিও, ওনার হালিম দেখে অনেক টেম্পটিং লাগছিল। সো ভাবলাম ওনার স্টাইলে একটু বানানো যাক। শুরুতেই তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে নেবেন, এটা একটু ভাজা ভাজা করবেন, এক্স্যাক্টলি বেরেস্তা না। এই কালারটা চলে আসলে আপনারা এখানে যা অ্যাড করবেন তা হলো রসুন এবং আদা বাটা। আদা বাটাটা আম্মু দিয়েছিল যাতে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি টাইম যাতে না লাগে। সো প্রত্যেকটা জিনিস দিয়ে আপনারা ভালোভাবে কষাবেন, কষানোর পর আপনারা মাংসগুলো দিয়ে দিবেন। আপনারা এখানে যে কোনো মাংস ইউজ করতে পারেন, আমি গরুর মাংস ইউজ করেছিলাম। ন্যাশনাল একটা পাকিস্তানি ব্র্যান্ড, যেখানে শুধুমাত্র মশলাটা দেওয়া থাকবে, এই কারণে ডালটা আমাদের নিজেদের প্রিপেয়ার করতে হয়। আমি না যখন দেখছিলাম কালার এমন আসছিল, আমার মনে হচ্ছিল যে না, পাকিস্তানি স্টাইল কেমন না কেমন হবে, আসলে কি আমাদের টেস্ট বাটের সাথে যাবে কি না। বাট যত রান্না হচ্ছিল তত ফ্রেগনেন্সটা কিন্তু ভালো লাগতেছিল। এখানে আপনারা মাংস কষানোর পর গরম গরম পানি ইউজ করবেন। দেন 70% মাংসটা হয়ে যাওয়ার জন্য লিড দিয়ে দিবেন। 70% যখন মাংসটা হয়ে আসবে তখন ডালের এবং গমের যে মিক্সচারটা আছে সেটা আপনারা ঢেলে দিবেন, যেটা হচ্ছে সোক করে রাখা হয়েছিল, এরপর গরম পানিতে আবার ভিজিয়ে রাখা হয়েছিল, এরপর কিন্তু এখানে দেওয়া হয়েছে। স্ক্র্যাচ থেকে কিন্তু হালিম বানানো অনেক কষ্ট, তো স্ক্র্যাচ থেকে বানালে মজাটা আরো বেশি হয়, বাট স্টিল ইট টেক্স লং আওয়ার্স। সো এরকম প্যাকেট মশলা ইউজ করলে কি হয়, সবকিছু একসাথে দেওয়া থাকে, পরিমাণের কোনো হ্যাসেল থাকে না। আর হ্যাঁ, আম্মু এখানে ফ্লেভার্সের জন্য একটু মরিচ দিয়ে দেয় যাতে একটা ঝাল ঝাল মজার একটা ফ্লেভার আসে। ক্ষুধা লাগছে ভিডিওতে দেখলাম উনি বাগার দিয়েছিল হচ্ছে শুকনা মরিচ এবং রসুন দিয়ে। আমি এক্স্যাক্টলি সেমটাই করি, শুকনা মরিচ এবং রসুন ভেজে নিই বাগার দেওয়ার জন্য। আর হালিমে দিয়ে দেওয়ার পর এত সুন্দর একটা ফ্রেগনেন্স আসছিল, আসলে এই বাগারের টাচটা কিন্তু ভালোই ছিল। এনিওয়েজ, বেরেস্তা ছাড়া হালিম একদমই ইনকমপ্লিট। সো আম্মু তাড়াতাড়ি করে পাশের চুলায় বেরেস্তাটাও রেডি করে নেয়। বেরেস্তা রেডি হয়ে যাওয়ার পর আম্মু উপরে কিছু দিয়ে দেয়, দেন সার্ভ করে নেয়। আপনাদের যদি মনে হয় ডাল সিদ্ধ হয় না, পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আরও কিছুক্ষণ রাখবেন যাতে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়। এনিওয়েজ, আমরা গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ, আদা, লেবু এবং পুদিনা পাতা নিই। সুন্দর করে আম্মু বেরেস্তা দিয়ে গার্নিশ করে দেয়। দেন আদা কুচি, তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতার চেয়ে না পুদিনা পাতার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে হালিমে। আর লেবু চিপড়ে খেলে আরও বেশি ফ্লেভার এনহ্যান্স করে। এনিওয়েজ, ক্ষুধা লাগছের ভিডিওতে উনি তেঁতুল পানি দিয়েছিল, সেটা আমার কাছে আজকে ছিল না দেখে ওটা দিতে পারিনি, বাট আই থিঙ্ক ওইটা দিলে ফ্লেভার আরও বেশি ভালো আসতো। সো দিস ইজ মাই টেক অন হালিম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আশা করি ভালো থাকবে।